বাসের ভেতরেই পাওয়া গেছে সৌহার্দ্য পরিবহনের চালকের নিথর দেহ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় প্রমত্তা পদ্মার পুত্তাল জলরাশি যখন উদ্ধারকারী দলের চাপে শান্ত হয়ে আসছিল, ঠিক তখনই স্টিয়ারিং আঁকড়ে ধরা অবস্থায় পাওয়া যায় চালক আরমান খানের প্রাণহীন শরীর। গত বুধবার বিকেলের সেই অভিশপ্ত মুহূর্তটি যেন এক নিমেষেই তছনছ করে দিয়েছে ২৩টি পরিবারের সাজানো স্বপ্ন। প্রমত্তা নদীর ঢেউয়ের শব্দের চেয়েও সেদিন চমকিত ছিল স্বজন হারানো মানুষের বুকফাটা হাহাকার। চালক আরমান খানের বয়স ছিল মাত্র ৩১ বছর। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের সন্তান। বাসের ভেতরে তার নিষ্প্রাণ দেহের উপস্থিতি একটি বড় সত্যকে সামনে নিয়ে এসেছে। দুর্ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল মানুষ গুজব ছড়িয়েছিলেন যে চালক পান খাওয়ার জন্য বাস থেকে নেমে গিয়েছিলেন এবং সেই সময় বাসের হেল্পার গাড়িটি চালাচ্ছিলেন। কিন্তু আরমানের ফুফাতো ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা এই তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, যদি আরমান সত্যিই বাসের বাইরে থাকতেন তবে বাসের ভেতর চালকের আসনেই তার প্রাণহীন দেহ পাওয়া যেত না। বাসের ভেতর তার নিথর দেহের অবস্থানই প্রমাণ করে যে দুর্ঘটনার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজের পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন এবং যাত্রীদের বাঁচাতে আপ্রাণ লড়াই করেছিলেন। সৌহার্দ্য পরিবহনের সহকর্মীরা এবং পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আরমান একজন দক্ষ ও পেশাদার চালক ছিলেন। তার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল। তবে ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। নাম প্রকাশ না করার শর্তে একজন স্টাফ জানিয়েছেন, আরমান নিজেই গাড়িটি চালিয়ে ঘাটে আসছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের তদন্ত অব্যাহত রেখেছে এবং যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয় তা খতিয়ে দেখা হচ্ছে। সেই বিকেলের স্মৃতি মনে করে প্রত্যক্ষদর্শীরা আজও শিউরে উঠছেন। ২৫শে মার্চ বুধবার বিকেল ৫টা ১৫ দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে পৌঁছায়। ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা অন্যান্য যানবাহনের ভিড়ের মধ্যে বাসটি যখন ধীরে ধীরে এগোচ্ছিল, ঠিক তখনই ঘটে সেই হাড় হিম করা ঘটনা। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র বেগে পন্টুন থেকে ছিটকে সরাসরি পদ্মার অতল গহ্বরে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর বাঁচার আকুতি। কিন্তু নদীর প্রবল স্রোত আর গভীর অন্ধকার জলরাশি যাত্রীদের সেই শেষ চেষ্টাটুকুও বিফল করে দেয়। উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে যে তথ্য জানানো হয়েছে তা শুনলে যে কারো হৃদয় কেঁপে উঠবে। এই মার্মিক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৪ জন পুরুষ। ছোট ছোট নিষ্পাপ শিশুদের নিথর দেহ